আরেকটা কথা কবি হ্যান্ডকাপ লাগাই দেবো আমি কেমন জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ধল্লা খানপাড়া গ্রামে সংঘটিত এই হামলায় ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের দাবি, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি দখলে নিতেই এ তাণ্ডব চালিয়েছে প্রতিপক্ষ। 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নারী বলেন, আমি বারবার হাত জোর করেছি, বলেছি আমি প্রেগন্যান্ট, আমাকে মারবেন না, কিন্তু তারা আমার কথা শোনেননি। আমার চুল ধরে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দিয়েছে, লাঠি দিয়ে মেরেছে, জমি নিয়ে মামলা চলছে, তাও কেন তারা আমাদের উপর এভাবে হামলা করলো? আমি এই অবিচারের বিচার চাই। কালকে নতুন করে আমি আবার বেড়াটা দিতেছিলাম আমার বাড়ির সামনে, রাস্তার পাশে বাড়ি, মানুষজন যায় চলাফেরা করে, আমি গর্ভবতী মানুষ এই কারণে দিতেছি। ও তখন দেখে গেছে, কোনো কিছুই বলে নাই। কে আমরা দুপুর টাইমে খানা খাইতেছি, তখন ওই টাইমে ও অনেকগুলি মানুষ নিয়ে আয়, ওর মামা, মামাতো ভাই, ওর বউ, ওর শ্বশুর, সুমন্দি অনেক মানুষ নিয়ে আইসা আপনার এরও পাতালি আমার হাজব্যান্ডের বাড়ি। তখন আমি ফিরাইতে গেছি, আমি গর্ভবতী, আমার ওই যে হাতের ভিতরে বাইরে মানে থয় না, আমার পেটের ভিতরে লাইতে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করছে। বের করার পরে আমার কোনো জ্ঞান ট্যান কিছু ছিল না। পাশের বাড়ির মানুষের কইতেছে ধরবি তো ঘুমাইতে ফেলাই দিম, ভয়ে হেরা ভিতরে চলে গেছে। ওর মায়ে আমারে উঠাইছি, উঠানোর পর আমার হাজব্যান্ডের রাইখে আমি আমার শ্বশুর বাড়ি আইছি দৌড়ে। আসার পরে আপনার এই জায়গায় এসে 99-এ কল দিছি, পুলিশ আসতে আমার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আমার হাজব্যান্ডের, আমাদের গুনাপাড়া হসপিটালে নিয়ে গেছে। হামলার শিকার হাসান খাঁ জানান, মোশাররফ খানের কাছ থেকে 12 লাখ টাকা ধার নিয়ে জমি বন্ধক রেখেছিলেন তিনি। ইতোমধ্যে 2 লাখ টাকা পরিশোধ করলেও জাল দলিলের মাধ্যমে পুরো জমি দখলের পায়তারা করছে প্রতিপক্ষ। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও তা অমান্য করেই চলে এই নারকীয় হামলা। রুমের ভিতরে আমার ওয়াইফ, আমার ছেলে সন্তান নিয়ে খানা খাইতেছি। ওই খানা খাওয়া অবস্থায় বিলাই যেমনি ঢুকে অমনে চোপে চোপে ঢুকে গেট খুইলে যায় এলো বাইরে আমার ঘরের যা আছে লুট করে নিয়ে গেছে। আমার মোটরসাইকেল, টাকা পয়সা জেনে যা আসলো, সৈন্য আসলো 15 ভরি, 10 লাখ টাকা আমার শাশুড়ি কালকেই সকালবেলা আইন দিচ্ছে। ও এটা জানার কারণেই ওর লোকজন এসে সব কিছু নিয়ে গেছে। আমার মারছে, এই যে এখানে বাইরেছে, এই যে দেখেন আমার পায়ের ভিতরে, এই যে দেখেন, এই যে বাইরেছে আমার, এই যে এখানে একটা বাড়ি দিছে। তবে অভিযুক্ত পক্ষের দাবি ভিন্ন। অভিযুক্ত শাহিনুর মিয়ার দাবি, হাসান খাঁ স্বেচ্ছায় বাড়ি বুঝিয়ে দিয়েছেন এবং তারা কেবল তাদের মালিকানাধীন জায়গায় বাউন্ডারি দিতে গিয়েছিলেন। শাহিনুর মিয়া আরও বলেন, হাসান খাঁ আমাদের বাড়ি বুঝিয়ে দিয়েছেন, আমরা আমাদের জায়গা তালা দিয়েছি, বাউন্ডারি করার জন্য ইট এনেছি, ভাড়া দেওয়ার মেয়াদ শেষ হওয়ায় তারা আমাদের জায়গা ছেড়ে দিয়েছে। যে কোনো একটা লোকের বাড়ি যদি বিক্রি করে, যদি 1 মাস 15 দিন পরে যদি কয় যে বাড়িটা ভাই আপনার আমার ঘুরে দেন, আমার থাকার কোনো জায়গা নাই, তাহলে অবশ্যই মানুষের একটু ময়া হয়। হাসান খাঁ আবার পাই ধরছে, পাই ধরছে। সকালবেলা আমি শুয়ে রয়েছি, যাই বাইরে 2 জনে পাই ধরছে, ভাই আমাকে 2টা মাস আবার একটু থাকতে দেন, আপনি যে টাকা ভাড়া নেন আমি ভাড়া দেবো, 2টা মাস থাকতে দেন, আমার কোনো কুলকিরানা নাই, তারপরে 2 মাস পরে আমি চলে যাবো। এই 2 মাস থাকার কথা আজ দেয় কাল দেয়, ভাড়া কতদিন দিয়েছে, তারপর আর ভাড়া টাড়া দেয় নাই। না দখল বাড়ি থাকে আমাকে জায়গা হাসান বিক্রি করে ঠিক আছে, আমাকে ঠুন, আমার শালকের ঠুন, মুশারফের খানের ঠুন বিক্রি করে গেছে, দলিল আছে, সব আছে। তাদের অভিযোগ মিথ্যে কথা তো বলতেই পারে। ঘটনার ভয়াবহতা দেখে স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 999-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা ততক্ষণে সটকে পড়ে। পুলিশ বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমি নিয়ে আদালতে মামলা থাকলে আদালত সিদ্ধান্ত দেবে, কিন্তু হামলা বা লুটপাটের যে অভিযোগ উঠেছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতের বিচারাধীন বিষয়ে পেশি শক্তির ব্যবহার এবং অন্তঃসত্ত্বা নারীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। গ্রাম জুড়ে এখন একটাই দাবি, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তি।